তো দেখো ছাদ থেকে একদম আজকে তোমাদের পায়রার ঝাঁক দেখাচ্ছি। দেখেছো সামনে বাড়ির ছাদের উপরে, এটাও কিন্তু অনেক উঁচু ছাদ, কিন্তু তার উঁচুতে আমি আছি বলে তোমাদেরকে ছোট ছোট লাগছে। তা কাপড় চোপড় মেলতে চলে এসেছি ছাদে। সকালবেলায় কাপড় চোপড় কেচে কুচে, বাপরে বাপ প্রচুর কাজ গো। সকাল থেকে একদম কাজ শুরু হয়ে গেছে। তা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে দিলাম। তা আজকে দেখো কাপড় জামা কিন্তু মেলে ধুয়ে নিয়েছি অনেকটাই, একদম মেলা টেলা শুরু হয়ে গেছে। এই কাজগুলো তো ডেলিকা ডেলি প্রত্যেক দিনের মতনই একদম কাজ। তোমরা তো প্রতিদিনই দেখো আমার ছাদে কাপড় চোপড় মেলা, কী আর বলবো। ডেলি কাজ গো, কিচ্ছু আলাদা আলাদা নেই, সব সময় একই রকমের কাজ। কিছু বলারও নেই যে আলাদাভাবে কাজটা করব, কারণ লাইফ তো একই হয় না। লাইফ কি চেঞ্জ হয়? হ্যাঁ, চেঞ্জ হয় যদি কখনো বেড়াতে যাই বা কিছু করি। আর বাইরের পরিবেশটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানকার গাছটা দেখো, দেখতে ইচ্ছা করলো তাই ভালো তোমাদেরকেও দেখিয়ে দিই। কি সুন্দর ফুল হয়েছে, দেখো দেখো কি ভালো যে লাগছে। মন ভরে যাচ্ছে গাছে ফুলগুলো দেখে, জানো তো। তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। এই দেখো এখানেও একটা ডগাতে ফুল হয়েছে, এত সুন্দর লাগছে যে কি বলবো। দেখেছো টমেটো হয়েছে কত, আমারও ব্যালকনিতে অনেক ছোট ছোট টমেটো গাছ হয়েছে এই বছর। আমার সবসময়তেই টমেটো গাছে টমেটো একটু লেটেই হয়, আর এদের সব এখন থেকেই শুরু হয়ে গেছে, মানে পুরো শীতের টমেটো। আর আমারটা একটু লেটেই হয়। তা যাই হোক, এখানেও দেখো একটা গাছ স্ট্রবেরি হয়েছে, কী যে সুন্দর। আসল ছাদে থাকে তো দারুণ সুন্দরভাবে ফুলে ফলে ফুটে ওঠে। আর আমার ব্যালকনিতে যেটুকু রোদ পাই তার থেকেই হয়। চলে এসেছি নিচে, নিচের কাজ শুরু। এই দেখো সকালবেলা ঝাড়ঝাঁটা দিয়ে নিয়েছি, এবার সামনে দুয়ারটা ভালো করে মুছে নিচ্ছি। পুরো ঘরটা মুছি না, ওই সামনে যতটা পারি ততটা মুছে নিই, বাইরেটাও মুছে নিই। মানে সার্ফ জল দিয়ে যতটা পারি করেই নিই। এইভাবেই কিন্তু আমি কাজগুলোকে করি। তাই দেখো আমার কাজ প্রতিদিনই তোমরা দেখো, এটাও প্রতিদিনই দেখো। কি করব বলো, চেঞ্জ তো কিছুই করতে পারছি না। আমি বুঝছি ভিডিও অনেকজনে কম দেখছে, কারণ একই রকম ভিডিও হয়ে যাচ্ছে তার জন্য। কিন্তু কি করব বলো তো বন্ধুরা, আমার তো আলাদা রকমভাবে ভিডিও করার কোনো সোর্সই পাচ্ছি না। যে বাইরে যাব, মেলা যাব, এতে যাব, ওতে যাব। এই বছর মেলাতেও যাইনি, মানে কিছু প্রবলেম থাকার জন্য মেলাতেও যাইনি, সেই জন্যই গো। তা আমার ঘর তো আছেই, ঘরের সংসারের দায় দায়িত্ব আমাকে পালন করতেই হয়। তো সেইগুলো নিয়েই তোমাদের সামনে তুলে ধরি প্রত্যেকদিন, যেটুকু পারি চেষ্টা চালাই। আর তোমরাও একটু সাপোর্ট করো। যে কজন বন্ধুরা রোজগার দেখো তারা কিন্তু রোজগারই দেখে, তাদের কিন্তু কোনোদিন বাদ বিচার নেই যে আজকে কী হলো কালকে কী হলো। তারা কিন্তু প্রতিদিনই দেখে, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি কাউকে জোর করি না দেখো দেখো বলে, আর কাউকে বলতেও দিই না যে আমাকে এসে কিছু মানে করো, যে আমাকে হেল্প করো করো, দেখো দেখতেই হবে তোমাদের, এটাও কিন্তু অর্ডার করি না। কারণ আমি কোনো সময় পছন্দই করি না কাউকে অর্ডার করে কোনো কাজ করা। সবাই নিজের মনোমর্জি। আর এই দেখো চা নিয়ে কিন্তু চলে এসেছি আমি এখানে। আর এই যে মাছগুলো কী করে যে বুঝেই যায় যে ওদের জন্য এখন টাইম হয়েছে আমার চা খাওয়া আর ওদের হচ্ছে খাবার দাবার খাওয়া। আসল কথা ওরা সারাদিনে তো একবারই খাই, সেজন্যই গো। তা যাই হোক, আমি এই দেখো একদম মাছগুলোকেও খেতে দিয়ে নিজেও বসে যাব চা খেতে। আর এই যে ঝুলানি গাছটা কী যে ভালো লাগছে, এত সুন্দর দুলছে, তোমাদের না দেখিয়ে পারছি না, আমার ভীষণ ভালো লাগছে। তা ভাবলাম ফোনটাকে আজকে ওখান থেকে রেখে আমি ভিডিওটাকে শুরু করে দিই। এই জায়গাটা খুব সুন্দর জায়গাটা। আগে মানি প্ল্যান্ট গাছটা ঝুলতো, এখন এইটা ঝুলিয়ে দিয়েছি, দারুণ সুন্দর লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে। তা যাই হোক, তোমরা সব বন্ধুরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করছো, কমেন্ট করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এসে, জানো তো। আর এই দেখো আমি কিন্তু চা বিস্কুট নিয়ে বসেই পড়ছি। আর আজকে কিন্তু এই বছরে প্রথম প্রথম আমরা এখনও বাড়িতে খাওয়া হয়নি। হ্যাঁ, মায়ের বাড়ি সেদিন গেছিলাম, মায়ের বাড়িতে একটু নিম পাতা আর বেগুন ভাজা খাওয়া হয়েছিল। আর আজকেও কিন্তু আমি আমার বাড়িতে এই প্রথম নিম বেগুন ভাজা করছি। খেতে কিন্তু বেজায় তিতো তিতো লাগছিলো, কিন্তু খেতে ভালো লাগে। আর দেখো মাছ কিছুটা আছে, তা মাছটা ধোয়া পাকলা করবো, তা যে ডাঁটা আলু মাছ দিয়ে ঝোল করব, এইটাই হচ্ছে রান্না হবে গো। আর নিম পাতা ভাজা এইসবই। তা তোমরা অনেক বন্ধুরা সুন্দর করে করে কমেন্ট করেছো, তাদের চ্যানেলের নামটা সবার আগে বলি, কারণ একজনের তো বলবো, সবার তো বলতে পারবো না। তা চ্যানেলের নাম হচ্ছে বালা বাজারের আপ্পা। 817 সাবস্ক্রাইবার আর 1.1K মাত্র ভিডিও দিচ্ছে, দারুণ সুন্দর চ্যানেল। তোমরা সবাই একবার করে ভিজিট করতে পারো, খুবই ভালো সুন্দর কমেন্ট করেছি, সেটাও তোমাদের সামনে বলে দিই। তা বন্ধু কী লিখেছে, বন্ধু লিখেছে, দিদি ঝাড় দেওয়ার পর একটু মুছে নিও। দিদি তোমার তো মা আসলে তোমার সাবস্ক্রাইব হয়ে গেছে তো, তুমি এখনও আর্নিং পাও নাই, তাই লিখেছে। তা আমি বলে দিই,
হ্যাঁ গো, তুমি বলেছো ঝাড় দেওয়ার পরে একটু মুছে নিতে। হ্যাঁ, আমি না পুরো ঘরটা সকালবেলা টাইম পাই না গো। ওই দরজার দুয়ার থেকে অনেকটাই মোছা হয়ে যায়, মানে বলতে পারো সামনের দিকেরটা অর্ধেকটাই আমার মোছা হয়ে যায়। তাও ডবল করে আবার কিন্তু মুছি, কারণ আমি এই সময় তো খুব কাজে ব্যস্ত থাকি, বুঝতেই পারছো। তা সেজন্যই। তা তোমার একটা উত্তর দিলাম। আর দ্বিতীয়টা মা, আমি বুঝতে পারি না, তোমার তো মা আসলে এটা বুঝতে পারিনি আমি। তারপরে লিখেছো তুমি অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমার, এখনও কি তুমি আর্নিং পাওনি, পাও নাই? না গো, সাবস্ক্রাইব অনেক হয়ে গেছে কিন্তু আর্নিং এখন অবধি হয়নি, কারণ শুধু সাবস্ক্রাইবের জন্য না, ওয়াচ টাইমটা ভীষণ দরকার। ওয়াচ টাইম আমার পূর্ণ হয়ে গেছে, কিন্তু তারপরেও আরেকটা জিনিস থাকে, সেই ওয়াচ টাইমটা পূর্ণ করতে হবে। সে তারপরে মানে অনেক, ইউটিউব অত সহজ জিনিস নয় গো। আগে তোমার মতন যখন চ্যানেল ছিল তখন আমি ভাবতাম যে কবে আমার 3K হয়ে গেলেই আমি আর্নিংটা পেতে লাগবো। কিন্তু আমি যতটা দিন দেখছি ইচ্ছাটা যতটা আস্তে আস্তে কমতেই লাগছে, জানো তো কেন বলো তো? এই জিনিসগুলোই চিন্তা, যে আর্নিং আমি এখনও পাচ্ছি না, সবাই পাচ্ছে, আমি পাচ্ছি না। তার জন্য আমি লোভটাই ছেড়ে দিয়েছি। আমি এখন নিজেকে মনে করি ভালো লাগে বলে আমি করছি, আর্নিংয়ের জন্য না গো। তোমাকেও বলছি, তুমি কখনো ভাববে না যে আর্নিংয়ের জন্য তুমি লাইফস্টাইল চ্যানেলটা খুলেছো। বুঝতে পেরেছো তো? তুমি ভাববে তোমার টাইম পাস, তোমার টাইমে ভালো লাগছে তাই তুমি করছো। যেমন আমরা সন্তানকে বড় করি তারপরে কোনো আশা রাখি না, সেরকমই কিন্তু ইউটিউবের উপরে কোনো আশা রাখবে না, ওটা হচ্ছে টাইম পাস, আমরা সময় পেয়েছি তার জন্য করছি। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু মাছের ঝোলটা, ডাঁটা আলু দিয়ে ঝোলটা কিন্তু করে নিয়েছি। আর তোমার উত্তরগুলো কিন্তু সবকটা দিয়ে দিয়েছি, সুন্দরভাবে কিন্তু আমি উত্তরটা দিয়ে দিলাম। ডাঁটা আলু ঝোলটা কিন্তু এই দেখে হয়েই গেল। আর এই দেখো এদিকটা একটু মোছা ধোয়া করে নিচ্ছি, সবসময় আমি ওভেনটাকে মুছেই নিই। আর দেখি যতক্ষণ ফুটছে এদিকে যত কাপড় চোপড় ছিল সবগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। কী আর করব, কাজগুলো তো করতেই হবে, যখন আমাকে যেমন সুযোগ পাই তেমনই কাজ করি। দেখো সকালবেলায় কাপড় জামাগুলোকে মেলে এসেছি, তারপরে ফটাফট ফটাফট কিন্তু আমি কাপড় জামাগুলোকে আমি গুছিয়েও নিচ্ছি। কতটা তাড়াতাড়ি রোদ্দুরে শুকিয়ে যাচ্ছে বলো তো? মানে এরকমই আমি না সব কাজ একসঙ্গেই করে নিই, সকালেই কাচি আর সকালেই কাপড় জামাগুলো গুছিয়ে গেছে নিই। আর যেগুলো কাচি তুই আবার সেগুলোই পরে নিই, কারণ একদিন আগেরটা সার্ফের জলে রাত্রেবেলাতেই ভিজিয়ে রেখে সকালে উঠেই একদম কাচাকুচি। তা সেই জন্যে আমার সুবিধাই হয়, আর যতটা পারি একটু গুছিয়ে রেখে দিই, তাহলে আমার কাজটা হয়ে যায়। এইভাবেই কিন্তু কাজগুলো আমি করি, জানো তো। কী আর বলবো তোমাদের, কাজ তো করতেই হবে না, একা হাতে সংসারের দায় দায়িত্ব, সংসার বুদ্ধি করেই চলতে হয় কিন্তু আমাকে। তাই এই দেখো সব কাপড় জামাগুলোকে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর ঘরের বাড়িগুলোকে দেখো কি সুন্দর সবুজ লাগছে না। আর এখন ব্যালকনিতে চলে আসছি, গাছগুলোতে জল দিতে হবে তার জন্য। তাই এই দেখো আমার ব্যালকনিতে জবা ফুল ফুটেছে, সে তোমাদেরকে দেখাবোই, কারণ আমার খুব ফেভারিট ফুল জবা ফুল। আমার খুব ভালো লাগে, আর কালারটা বিশেষ ভালো লাগে, লাল তো দারুণ সুন্দর লাগে। কার কার ভালো লাগে লাল জবা তোমরা বলবে। কমন ফুল কিন্তু তবুও খুব সুন্দর লাগে আমার, দারুণ লাগে আমার ফেভারিট। মানে জবা ফুলের এই দেখো নিজে থেকে হয়েছে, এই ডাল আমি কেটে বসিয়েছি। এই দেখো জবা গাছ হয়ে গেছে, জবা ফুল হবে ওটা থেকেও। আর এখানে আর একটা জায়গায় লাগিয়েছি, এই দেখো এটা বেলি ফুল গাছ, মানে এগুলো সব ডাল থেকে ছোট ছোট ডাল কেটে মাটিতে পুঁতে দিয়েছি, এগুলো কিন্তু হয়েই গেছে। কী যে ভালো লাগছে, আরও গাছ বেড়ে যাবে, আমাকে কিনতে হবে না। আর এই দেখো এই দিকের গাছগুলো দেখেছো কী সুন্দর ফুল হয়েছে। আর রোদ্দুর দেখো, বাপরে বাপ এতটাই রোদ্দুর, কী আর বলবো তোমাদেরকে। এদিকে দেখো পার্পেল হার্ট ফুলগুলো একটু দেখিয়ে দিলাম, চারিদিকের গাছে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, জানো তো তোমাদেরকে। এইবার দেখো আবার ঘরটা একটু ঝাড়ছি, সেই জন্য। এদিকে কী বলো তো, ঝুলগুলো না আমাদের ঘরে দেখা যায় না, এই ঘরগুলোর একটাই প্রবলেম, ঝুল দেখা যায় না, জানো তো। তা আমি লাইট জেলে ঝুল খুঁজে খুঁজে বার করে করে ঝাড়ছি, জানো তো। সব সময় মানে খুঁজে বেড়াই যাতে ঝুল ঝাল যাতে না হয়, আমার একদম ভাল লাগে না ঝুল নোংরা অপরিষ্কার। সেই জন্যই যখনই যেমন সময় পাই তেমন করে নিই। তা এই দেখো ঝুলটা কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি এখানটায়। আর লাইট না জ্বালালে তো বুঝতে পারবো না, রাত্রেবেলায় একটু একটু ঝুল বোঝা যায়, কিন্তু দিনের বেলা একদমই বুঝতে পারি না। তো এই ঘরটা ঝেড়ে নিচ্ছি, ওই ঘরটাও ঝাড়বো, কিন্তু অতটা আমি ভিডিও তো করলে বড় হয়ে যাবে, সেই জন্য বড় ভিডিও আমি করি না গো, ছোটোর মধ্যেই চেষ্টা করি। আর এই দেখো ঝুলটা ঝেড়ে নিলাম, আর জানালাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আসল কথা সকালবেলায় তো করা যায় না, সবাই শুয়ে টুয়ে থাকে, সেজন্য এখন সময় পেলাম এখন করছি। মানে কি বলবে, মানে কেউ ঘরে থাকলে তখন তো মুশকিল না, এদিক ওদিক তখন সরে, তখনই আমি ঝুল ঝাল ঝাড়ি। আর স্নান টান করে নিয়েছি, এই দেখো মাথা মারিয়ার জন্য জবা ফুলটা পেরে নিচ্ছি, দেখো কত সুন্দর, কী যে ভালো লাগছে, দেখো কি ভালো লাগছে, দেখো কি সুন্দর লাগছে। তোমাদেরকে দেখো ভালো করে ফুলটা কিন্তু আমি দেখাচ্ছি, দেখেছো কি ভালো লাগছে। আর দেখো চলে আসলাম মাতা মারিয়ার চরণে কিন্তু ফুল দিতে, এই দেখো
ধূপ মোম জ্বালিয়ে প্রতিদিনই দেখি, তা আমারও কিন্তু ভালোও লাগে আর তোমাদেরকে দেখাতেও ভালো লাগে। এটা আমি প্রত্যেকদিন রোজকার কাজই করি, যেসব রোজকার কাজ সেগুলো প্রতিদিনই হয়ে যাচ্ছে, কী আর করবো বলো। আমার সংসার আমার মতো নিতে হবে বলো, আমি কি চেঞ্জ হতে পারবো? যেমন আমার চুল, মুখ, চোখ সবই কিন্তু আমি একই রকম আছে, এটা কি চেঞ্জ করা যাবে না? যেমন তেমন আমার কাজগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আলাদা রান্না হয় বা কিছু কিছু ক্ষেত্রে কোনো জায়গায় বেড়াতে গেলে সেটা দেখায়, কিন্তু যা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটুও ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা হাইপ, যেটা ইচ্ছা তোমাদের করবে। তোমরা কিন্তু দেখো, আমি তোমাদের জোর করছি না, কাউকে আমি জোর কখনো কোনো জিনিসে করার চেষ্টা করি না। যদি দেখতে ভালো লাগে তাহলে দেখবে, আর যদি না ভালো লাগে তাহলে আর কিছু বলার নেই, চেষ্টা করবে একবার দেখার। আমার মাতা মারিয়ার কাছে দেখো প্রেয়ার করেও নিচ্ছি। তা দেখো আজকের মতন আমি কিন্তু পালাতে যাচ্ছি, আজকের মতন